অনেক হয়ে গেছে, এবার ঘুমাতে হবে। আর বৃষ্টি তো না, তো কালকে আর যাচ্ছি রানাঘাট কোর্টে। তো কিছু না করলে এরা খুব পেয়ে বসেছে, তো যার জন্য আমাকে বাধ্য হয়ে এটুকু করতেই হচ্ছে। তো রানাঘাট কোর্টে যাচ্ছি অ্যাডভোকেটের সাথে দেখা করতে। আর এক কপি ছবি তো বসিরহাটে অ্যাডভোকেটকে দিয়ে এসেছি, এবার রানাঘাটেও আরেক কপি ছবি করেছি, সেটা রানাঘাটে নিয়ে যাব। তো এরা মানে সোজা আঙুলে ঘি এদের থেকে হয়তো উঠবে না, তো সেই কারণে দেখলাম এত কিছু প্রমাণ হাতে পাওয়ার পরেও আমি দৌড়ে বেড়াবো সমানে। বসিরহাটে কোর্টে দুটো তিনটে কেস করে রেখে দিয়েছে তা অ্যাটেন্ড করবার জন্য, আর তারা বেশ হাতে হাত গুটিয়ে মজা মেরে বেড়াবে, সেটা তো সম্ভব নয়। তো তাদেরকেও একটু দৌড় করানো যাক। তো খুব আনন্দেই আছে যে মজ মস্তি করে বেড়াচ্ছে। তো সেই জন্য কালকে রানাঘাটে যাচ্ছি। তো দেখ দৌড় করতে কেমন লাগে, বসিরহাট রানাঘাট কেমন লাগে, একটু মজাটা দেখ। আমি তো অনেক দৌড়ালাম। তো যাই হোক, রানাঘাট কালকে যাচ্ছি ফাইনাল। অ্যাডভোকেটকে আমি ফোন করে জানিয়েও দিয়েছি। তো চলো দেখো আগামীতে কি হয়। হাতে হাত গুটিয়ে ছিলাম, তো ভাবছে এরকমই হয়তো চলে যাবে সারা জীবন। ওরা ধরেই নিয়েছে যে আমাদের আর কিছু করবে না বা কিছু ক্ষমতা নেই, তো সেটা একটু বোঝাতে হবে। তো যাই হোক, বুদ্ধিমানের কাজ করেছে হোগলা। এবার কোথায় পালাবি? রীতিমতো সন্দীপকে তুই শেষ করার জন্য, হ্যাঁ, আর এই যে গামলার কেরিয়ারটা নষ্ট করেছিস। সত্যি কথা বলতে তার সংসার ভেঙেছিস, সোনার সংসার। তার বাচ্চা এই তো 2.5 বছরের, তাই না? 2.5 বছরের বাচ্চাকে রেখে সে তোর সঙ্গে বেরিয়েছে। সত্যি কথা বলো তো, তোমরাই বলো। আজকে একটা কথা যেটা হচ্ছে, গামলার সংসার বেশ ভালো ছিল, বেশ মানে বেশ ভালো, কোনো দিনও তার অভাব বলতে কিচ্ছু না। আর মানুষের কাছে সম্মানও পেত, যেটা এখন ওই যে ওর মামার বাড়িতে গিয়ে ধুচ্ছাই হতে হচ্ছে। দাদার কাছে পেপসি কিংবা ওই কোল্ড ড্রিঙ্কস চাইলো, সেটাও দিল না। মাসি ঝ্যাকঝ্যাক করে উঠল। সত্যি কেমন লাগছে না? একটা কেমন লাগছে না? সত্যি লাগছে। আমার মনে হচ্ছে ওর একটা আলাদা সম্মান ছিল যখন ও সন্দীপের সঙ্গে সেই বাড়িতে গেছিল। ওর একটা আলাদা রকম সম্মান ছিল, একটা আলাদা রকম যত্ন মানে আপ্যায়ন করেছিল সেই টাইমটাই। আর এখন ওকে ধুচ্ছাই কেন? না না তো তার এই বিহেভিয়ারের জন্যে, এই যে একাধিক পুরুষের সঙ্গে রীতিমতো থাকা, এই ফোগলাকে ছেড়েছে রিসেন্ট। ফোগলা ওর কাছ থেকে বেইমানি করে টাকা পয়সা নিয়ে নিয়েছে। মানে এই যে জিনিসগুলো সত্যি কেমন লাগে না? গামলার অবস্থা এখন রাস্তার কুকুর থেকেও, রাস্তার কুকুর তো সে তো কুকুর, সে তো তার নামই কুকুর, সে তো তাকে যে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে দুচ্ছাই হলেও খেতে হবে। কিন্তু তুই মানুষ হয়ে এখন কুত্তা হয়ে গেছিস। মানে খুব কষ্ট লাগে তোর জন্য, জানিস? মানে তুই চাইলি, তোকে দিল না। চশমাটা চাইলি, দিল না। তারপরে আবার হচ্ছে তোর মাসি দেখালি, ক্যামেরা বন্ধ কর, এরকম করে বলল। মানে এই যে ব্যবহারটা পেয়েছিস, হ্যাঁ, সেটা ভাব। তুই একবার চিন্তা কর যে এই ব্যবহারগুলো তুই যেগুলো পাচ্ছিস এই মানুষের কাছ থেকে, মানে তোর মামার বাড়ির কাছ থেকে, সত্যি একদম জঘন্য। মানে যেচে পড়ে, মানে যাচ্ছে তাই ভাবে, না কোনো হাসি, না কোনো খুশি, না কোনো কিছু। তাই নিয়ে তুই বিশাল লাইভেই করছিস। হ্যাঁ, সত্যি ভাত কাপড় হচ্ছে, দেখতে পাচ্ছিস? বিয়ে এইটাকে বলে, 7 পাকে বাঁধা এইটাকে বলে, এবং তার সারা জীবন সাথ নেবানো এইগুলোকেই বলে, বুঝলি? নিজের বাড়ি নিজের বাড়ি হয়, আর পরের বাড়ি পরের বাড়িই হয়। শোন, মেয়েদের যখন বিয়ে দেয় তখন পরের বাড়িটাই নিজের বাড়ি হয়। প্রথম দিকে হয়তো বড়রা বলবে যে দেখেছিস কখনো, খেতে পেয়েছিস কখনো, এরকম মতো বলবে। কিন্তু ওরা জানে না যে আমরা খাওয়া দাওয়া করে মানুষ করে তবেই গিয়ে আমাদেরকে বিয়ে করে নিয়ে আসলো। সেটাও জানা দরকার, তাই না? এইটাই হচ্ছে মেন কথা। তবুও হাজব্যান্ড মারামারি করে, ধরাধরি করে, যাই করে না কেন, তারপরেও কিন্তু কিছু মানুষ আছে তারা কিন্তু স্বামীর ঘর করে, এটা কিন্তু মানতেই হবে। স্বামীর ঘর
মানে তার নিজের বাসস্থান, স্বস্তির নিঃশ্বাস। মার খাবো তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলবো, লড়াই করব। লড়াই কাকে বলে জানিস? সব কিছুর দিক থেকে লড়াই করে। যেমন সেনাবাহিনীরা আমাদের দেশের জন্য লড়াই করছে, জনগণের জন্য লড়াই করছে, স্বাধীন দেশ রাখার জন্য লড়াই করছে। হ্যাঁ, তাহলে ভাব, এত এত জওয়ানরা দেশের ভারত মাতার জন্য বলিদান দিয়েছে, নিজেকে উৎসর্গ করে দিল। তাহলে ভাব তারা কিসের জন্য করছে? লড়াই করছে। তার আগে লড়াই করে তারপরে মরলে মরবো, আর প্রতিশোধ নেওয়ার জন্য তো পেছন থেকে মানুষ থাকবে, যেটা কিনা তোর ছেলে তো আছে, তাই না? তো হিসাব করে দেখ আজকে তোর অবস্থাটা কেমন, তোর আজকে পরিস্থিতিটা কেমন। তুই যখন বড় বইয়ের বেলানে গেছিলি, তোর একটা সম্মানই আলাদা ছিল। 4 চাকা করে গেছিলি, সম্মান করছিল, টাটা দিচ্ছিল, সবার সঙ্গে ছবি তুলতে পেরেছিস, হ্যাঁ সেইগুলো করতে পেরেছিস, সবার সঙ্গে কথা বলেছিস। তখন কিন্তু কোনো মানুষ তোকে ঝ্যাক চ্যাক করেনি। কেননা এই যে আমাদের সোনা বাবা, কিষাণু বাবা তোর পাশে বসে ছবি তুলেছে এবং তাকে নিয়ে কত আনন্দ ফুর্তি করেছে। কিন্তু এখন দেখ তার ঠিক অপোজিট, একদম, বুঝতে পারছিস তো? একদম অপোজিট। সত্যি তুই এই যে ফোগলার কথাতেই এসে যে এত কিছু সন্দীপের নামে তুই করে রেখেছিস, আজকে যদি এইগুলো না করতি কিংবা সন্দীপের কথা মেনে নিতি, বাড়িতে চলে যেতি, হয় ঝামেলা, ঝামেলা হয় মানুষের মধ্যে, ঝামেলা হয়, কাটাকাটি হয়, এ ওকে কেটে দিচ্ছে, ও ওকে কেটে দিচ্ছে, তারপরেও হচ্ছে গিয়ে আবার সংসার করছে। বিশ্বাস কর, আমি পরশুদিন একটা থানায় গেছিলাম আমি, তো একটা কেস করেছে ওর ওয়াইফ, কেননা ওর ওয়াইফকে রীতিমতো মারধর করেছিল মনে হয়, মারধর করে হচ্ছে এবার মেয়েটা কি করেছে, গিয়ে কেস করে দিয়েছে। প্রতিদিন যদি মার খায় তাহলে তো কেস করবেই, স্বাভাবিক ব্যাপার। তো কেস করেও কিন্তু স্বামীর ঘরেই আছে, কেননা ওই যে মানে মারধর করতো, চাপ দিত, নিয়ে আয় এটা, নিয়ে আয় ওটা, এরকম ব্যাপার। তো সেই কেসটা আমি সেদিন পরশুদিন, হ্যাঁ পরশুদিন গেলাম, দিয়ে দেখে আসলাম। কালকেই তো না, পরশুদিন না, কালকে 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 না পরশুদিন দিদিভাই যেদিনকে এসেছিল, হ্যাঁ সেদিনকে আমি বসেছিলাম আর ওই কেসটা ওদের দেখছিলাম। যে কোলে একটা বাচ্চা, জানিস, কোলে একটা ছোট্ট শিশু, তারপরেও তার স্বামী রীতিমতো অত্যাচার করে, রীতিমতো মারধর করে, তারপরেও কিন্তু কেস করার পরেও ওর সঙ্গেই এসছে কেসটা তোলার জন্য। কিন্তু সেখানে স্যার না, কেস তোলা হবে না, তুই মারবি পাঁচজন, তুই মারবি আর কেস তুলবো, সস্তা কথা, চল এখনো ডেট আছে, চল। তাই বললো, তো চল ফুট দিয়ে ব্যাস। তাহলে বলো, কিছু কিছু সময় এগুলো পদক্ষেপগুলো নিতে হয়, তারপরেও লড়াই করে সেই বাড়িতেই থাকতে হবে। আজকে ওই মেয়েটা যখন কেস করে এসছে তবু ওই বাড়িতেই আছে। এবার আমাকে বলো, ওই স্বামীর কাছে খাওয়া দাওয়া করছে, ওই বাড়িতেই থাকছে, তবুও কিন্তু কেসটা উঠানোর জন্য এসছিল স্বামীর কথা শুনে। তাহলে সে ফাইট করছে না? করছে তো। তাহলে প্রথম যখন তুই এই যে 498-এর কেসটা দিলি, বধূ নির্যাতনের, কোনো মানেই ছিল না বধূ নির্যাতনের কেসটা দেওয়ার, তবুও তুই দিয়ে দিলি। এটা কিন্তু সব থেকে একটা মারাত্মক বিষয় যে তুই এই কেসটা দিয়ে তারপরে নিজেকে নিজে খুব সান্ত্বনা দিলি, না আমি তো কেস করতে পেরেছি, ওই বাড়ি থেকে, ওই বাড়ির সঙ্গে আমি প্রতিশোধ নিতে পেরেছি। কিন্তু তুই ওটা ফোগলার কথাতেই করেছিলি, ফোগলার কথাতেই। সেটা কিন্তু আমি বুঝতে পারছি এখন কোথাও গিয়ে বুঝতে পারছি। কেননা বকের সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন প্রায় আজ থেকে 1 বছর আগে, প্রায় 1 বছর আগে তোর সঙ্গে তার সঙ্গে বিশাল তখন ঝামেলা চলছিল এবং বলছিল যে ও কোনো খোরপোশ কিংবা হচ্ছে কোনো ডিভোর্স এগুলো দেবে না, শুধু বাচ্চাটাকে নিতে চাই। আর এইদিকে ফোগলার সঙ্গে তোর সম্পর্ক যে একদম খারাপ সেটাও বলেছিল। তো সেটাই আর কি। আর এই কথা বলতে বলতে একটা কথা বেরিয়ে এসেছিল, সেটা হচ্ছে দুশ্চরিত্রা। মানে এই দুশ্চরিত্র না হলে এই লম্পটটার সঙ্গে আসে, সেটা বলতে চেয়েছিল। সত্যি কথা,
এই দুশ্চরিত্র না হলে, তুই যদি দুশ্চরিত্র না হতি তাহলে এইরকম লম্পটের সঙ্গে তুই কি বেরিয়ে আসতি? যে লম্পটটা তোর সঙ্গে থাকার জন্য নাকি ও তার বিশাল বড় একটা চাকরি, যে চাকরিতে নিজের ঘরের দাঁতগুলোকে ঢাকতে পারেনি। ভাব, চাকরি করেছে অথচ নিজের ঘরের দাঁত মানে ইটগুলোকে প্লাস্টার করতে পারেনি। বুঝতে পারলি? এমন চাকরি করেছে। তোকে যে মানে ভুয়া দিয়েছে, বুগা দিয়েছে, সেগুলো তুই বুঝতেও পারিসনি। পিঠ পিছে তোকে যে ভুঁকছিল, তুই ভাবছিলি আমি একটা বিশাল বড় বটগাছ পেয়ে গেছি, যেই বটের পাতা দিয়ে আমি প্রতিদিন রান্না করব আর ভাঙিয়ে খাবো। কিন্তু তুই জানিস না যে এই একটা নোংরা দুশ্চরিত্র ছেলে, যে কিনা নোংরা বর্বর, এটা সন্দীপ আজকে পদক্ষেপ নিতে চলেছে। অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক। সন্দীপকে আবার প্রশ্ন করছে এসে যে কোনো কেসই হয়নি। মিথ্যা কথা, মিথ্যা বেন চাপানো, কেস তো হয়েছেই। সেই দিনকে কি বললো, বসিরহাট কোর্টে একটা কপি দিয়ে এসছে এই ছবির, আর এইবার এই যে কৃষ্ণনগর কোর্টে না কোথায় বললো, সেই জায়গায় দিয়ে আসবে। এইবার দেখ কেমন লাগে। বুঝলি ফোগলা, তুই যে বলছিস বড় বড় কথা, তুই অনেক কিছু বলে রেখেছিস, আর তোর নিজের মুখে না মদ খেয়ে তুই নিজের মুখে নিজে বলে রেখেছিস। তোকে জিজ্ঞাসাবাদ করছিল একজন অ্যাডভোকেট, সে উকিল প্লাস মানবাধিকারের চেয়ারম্যান, তাহলে সে তার লাইভে উঠে রীতিমতো বলেছিস, সে একাধিক প্রেসে যায় এবং তার ইন্টারভিউ দেয়। ঠিক আছে? মানে সত্যি তুই ভাব কতটা নোংরা। হ্যাঁ, তুই কতটা নোংরা ভাব। তুই আবার এসে ইনকার করছিস যে আমার এই স্টেটমেন্টটা ফলস। হয় না। তুই কাউকে কলে নিয়ে কথা বললি, অথচ সে তাকে তোর পেটের যত নাড়ি বুড়ি, 1.5 বছরের 2 বছরের নাড়ি বুড়ির ভেতরে গিট বেঁধে বেঁধে রেখেছিলি, একটা করে গেট খুলে আর বলে দিলি। সে তোকে চেনেও না, জানেও না। বোকামি, হ্যাঁ বোকামি। সত্যি কথা বলতে, পাগল না ছাগল তুই? হ্যাঁ, তোর একটা কথাতে কি কি হতে পারে তুই নিজেও জানিস না। তুই নিজেও জানিস না একটা কথাতে কি কি হতে পারে। আজকে দেখ, কিছু মানুষের অবশ্যই শাস্তি হয়েছে এবং তারা সেই জিনিসটাকে শুধরিয়েও দিয়েছে। তারা সেই জিনিসটাকে কিন্তু শুধরে নিয়েছে, বলতেই হবে। বুঝলি? তো আজকে সন্দীপ যেটা করেছে, আমি বলবো ভালো কাজ করেছে সন্দীপ। এটা আগেই করা দরকার ছিল। আর একটা সন্দীপ, তোমার বাড়িতে যারা যারা গেছিল, যারা তোমাকে এসে এখানে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, তাদের নামেও কিছু না কিছু করবে। যদি এইবার কোনো গোপন কথা কিংবা তোমার বাড়িতে বসে কোনো কথা আলোচনা হয়েছিল, সেই কথার মারফত যদি এখানে আসে, রিভিল হয়, তুমিও পদক্ষেপ নেবে। কেননা তোমার বাড়িতেই ঢুকে রীতিমতো সমস্ত কিছু জেনে শুনে আবার তোমাকেই ব্লেম চাপাচ্ছে, এটার ব্যাপারেও পদক্ষেপ নেবে। কেননা কিছু মানুষ আছে যারা তোমাকে পিষে মারতে চাইছে, রীতিমতো দিনের পর দিন ব্লেম চাপিয়ে তাকে শেষ করার পরিকল্পনা করে গেছে। তো সেজন্যই, তাই না? তো এটাই হচ্ছে কথা। আর সন্দীপ যেটা করেছে অবশ্যই ভালো কাজ করেছে। এইটাই দরকার, এইটাই দরকার। আজকে সন্দীপ ছাড়া তার মামার বাড়িতেও সেই মানুষগুলোও কিন্তু দেখতে পাচ্ছে না সন্দীপ ছাড়া। কেননা না সধবা, না বিধবা, না কুমারী। তাই একটা ব্যভিচারিণীকে ব্যভিচারিণীই বলবে, একটা ছিনাল, একটা প্রস্টিটিউটকে সেটাই বলবে। সত্যি কথা বলতে দেখো, এটা গালাগালি নয়, এইটাই বাস্তব। আজকে সন্দীপ বলছিল না পদক্ষেপ নেব পদক্ষেপ নেব, সত্যি 1 কপি জেরক্স করে সেদিনকে দিয়ে এসছে। সেদিনকে একটা কাজ চলেছে, এমনি এমনি বলেনি, এমনি এমনি এই সোশ্যাল মিডিয়ায় এসে ভাটায়নি রে। বুঝলি বগলা? তোকে জুতোর বাড়ি মারা দরকার, জুতোর বাড়ি মেরে, জুতোর মালা পরিয়ে, ওই চুনকালি মাখিয়ে গোটা রাজ্য ঘোরানো দরকার। বুঝলি? বদমাস জানোয়ার। হ্যাঁ, তুই কারোর সঙ্গে কারো গল্প করছিস, হ্যাঁ আপনার নামে কিন্তু কেত করে দেবো। কেত করলি
পারলি না তো কেক করতে? আপনার নামে আমি কেক করে দেবো, তুই আইনত পদক্ষেপ নেব। ছিঁড়ে আটি বাঁধবি, ছিঁড়ে এরকম 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 করে ছিঁড়বি টেনে টেনে, দিয়ে আটি বাঁধবি, আটি। শোরের বাচ্চা, তোকে তো বললাম তোর মতন শোরের বাচ্চা জানোয়ার গোটা রাজ্যে নেই। তুই একটা লম্পট, আমি সেটা জানি আগে গোড়ায়, কেননা তার যখন চোখের চাউনি, মুখের কথা যখন অন্যরকম হবে, তার মানেই সে কতটা নির্লজ্জ সেটা বোঝাই যাচ্ছে। সে একটা বাড়ির মা এবং বাড়ির বউকে বহলিয়ে ফুসলিয়ে খারাপ দিকে নিয়ে গিয়ে তার সঙ্গে ছলা বলা কলা করে পালিয়ে আসলি না। আমি তো বলবো এখানে গামলারই দোষ। ও তো নিজেই বলেছে আ বেল মুঝে মার। কেননা ফোগলা যখন এই যে বগদাদা আমার সঙ্গে কথা বলেছিল, ও বলেছিল ফোগলার সঙ্গে এখন দ্বন্দ্ব চলছে, মারামারি চলছে, হচ্ছে ঝামেলা চলছে, তখনই এই জিনিসটাকে স্টপ করতে পারতো। তখনই ওর সঙ্গে কোনো জিনিসে একদম দরকার ছিল না, কোনো জিনিসের ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখারই দরকার ছিল না। তারপরেও সম্পর্কটা রেখেছে। এটা সব থেকে মারাত্মক একটা ভুল, আমি বলবো মারাত্মক ভুল করেছে। তো সেটাই হচ্ছে কথা। সত্যি বেঈমানরা কখনো ভালো হতে পারে না। একটা ওয়াইফকে জ্বালিয়ে পুড়িয়ে তাকে ভাগিয়েছে, তারপরে আবার লোকের বউ নিয়ে এসে পুষবে, সেটা কি করে ভাবলি গামলা? সত্যি পদক্ষেপ নিচ্ছে, চিন্তা করো না। তাই হোক, মানে এই যে গামলার যেটা তোমার আগের দিনের যে হচ্ছে আগের বছর 2 বছর আগে, 3-4 বছর আগে, 4 বছর আগে সেই মানুষটা, সেই মানুষগুলো কত সম্মান করছিল, জামাইয়ের সঙ্গে মেয়ে এসছে, সম্মান করবে না? আর এখন তাকে ধুচ্ছাই করছে। ভাবো, দেখে খুব কষ্ট লেগেছে আমার, জানো যে হচ্ছে এই মানুষগুলোই 2 দিন আগে কি সম্মান দিচ্ছিল, আর এখন সম্মান দিচ্ছে না, ধুচ্ছাই করছে। ছি 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 ছি, মান সম্মান পুরো খইয়ে দিয়েছিস যে, চুনকালি পুরো মেখে নিয়েছিস যে। সত্যি দেখলি তো, সম্মান পাওয়া যায় সম্মান দিলে, এটা মাথায় রাখতে হবে। আমি যতটুকু সম্মান দেব মানুষকে, ততটুকু তার কাছ থেকে পাওয়ার চেষ্টা করব, এটা কিন্তু মেন। তো সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। তো তুই তো নাচরবান্দা, তুই তো সেই রকমই। আর এই ফোগলা চিটিংবাজ, জোচ্চোর, লম্পট, চোরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, যে কিনা নিজের বাড়ির প্লাস্টারটাও ওই লোকের বইয়ের টাকাতে করেছে, নিজের বাড়ির প্লাস্টারটাও মার্বেল সব লোকের বইয়ের টাকাতে করেছে। লজ্জাও লাগে না? গামলার মুখ দেখিয়ে পয়সা ইনকাম করেছিস, আর রাত্রেবেলায় ঘাপাঘাপ করেছিস, আর হচ্ছে লুকিয়ে লুকিয়ে ঘাপাঘাপ করেছিস, আর সেই টাকাতে হচ্ছে দেওয়াল তুলেছিস, সেই টাকাতে মার্বেল করেছিস। ভাব তাহলে তুই কেমন। আসলে এটা নেচারে বলে তোর, বুঝলি? এটা নেচার তোর, এটা নেচার কোনোদিনও চেঞ্জ হয় না। প্রত্যেকটা মানুষের নেচার কখনোই চেঞ্জ হবে না। কেননা ওই যে বললাম যে ইল্লত যায় না ধুলে, আর খাসলত যায় না মূল্যে। তাই ফোগলার হচ্ছে খাসলত, কোনোদিনও মূল্যে যাবে না। এই খাসলত জিনিসটা কিন্তু মূল্যেও যায় না। তো পরজন্ম যখন জন্ম নিবে, তার খাসলতটা ঠিক থেকেই যাবে, এইরকমই চলতে থাকবে, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সত্যি কন্টেন্টের বেসিসে মানুষকে ছোট বড় কেউ করো না। মানে আমরা কন্টেন্ট করতে এসেছি, কন্টেন্ট করব। আমি সবাইকেই বলছি, কন্টেন্ট করতে এসেছি, আমরা কন্টেন্ট করব। যার ভুলভ্রান্তি দেখবো সেটা নিয়ে কন্টেন্ট করব। আদারওয়াইজ কে আমাকে কাদা ছুড়লো, কে আমাকে কি বললো, আই ডোন্ট কেয়ার। আমি নিজের লক্ষ্য স্থির থাকবে, আর নিজের লক্ষ্য স্থিরের সামনের দিকে। হ্যাঁ, যখন আমাকে 5 দিন বলবে, 6 দিনের দিন এমন নিজের পায়েই নিজে কুড়েল মারিলাম, একদম খাপাক করে বসবো, একবারে খাপাক করে ধরবো, দিয়ে একবারে ছিঁড়ে ফেলে দেবো, নরসিংহর মতন আমরা হয়ে যাবো। তখন দেখবে কেমন লাগে। তো বলতে বলতে চুপ তো থাকতে পারি না, তাই না? যেমন ফোগলা লোকের বউ বেচে মুখ বেচে খেয়ে 2 লাখ টাকা ভাটিয়ে নিয়েছে। ভাবো, লোকের বউয়ের মুখ বেচে খেয়ে নিজের বউ তো করতে পারিসনি। ওই সিঁদুর দান করে নিলাম,
ওই হচ্ছে দুই দুই 2 টাকা সিঁদুর নিয়ে এসে আমি পরিয়ে দিলাম, হয়ে গেল এটা বিয়ে। তারপরে ওই তো বললাম যে সাত পাখি ব্যথা, ওই সব করে নিলাম, তাহলেই বিয়ে হয়ে গেল। তাহলে তো এরকম বুড়ি বুড়ি হতো, বুঝলি, এরকম বুড়ি বুড়ি হতো বিয়ে। হ্যাঁ, তো লিভিংয়ে থাকাটা আইন মেনে নিয়েছে, কিন্তু বর থাকতে আর একটা বিয়ে করাটা আইন এখনো পর্যন্ত মানেনি, বুঝলি। তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, বাই বাই। হোগলাকে জুতোর বাড়ি মারবো। হোগলার এমন অবস্থা হয়ে গেছে না, ফাঁটা মাথে মিটি আটকে গেছে। হ্যাঁ না হোগলা, তোর এখন ফাঁটা মাথে মিটি আটকে গেছে। কার ফাঁটা মাথে আছে তা তো বলা মুশকিল। যাই হোক, ফাঁটা মাথে বিচ্ছি দেখ, কালকে বলবো, কালকে ফাঁটা মাথে বিচ্ছি দেখাবো, ঠিক আছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলো না।